সো হ্যালো গাইস, বিশ্বকর্মা পুজোর উষ্ণ ভালোবাসা। আদৌ কি বিশ্বকর্মা পুজোর উষ্ণ ভালোবাসা হয়? মানে যাই হোক আর কি, বৃষ্টিময় ভালোবাসা। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাও আমরা ওখানে অনেকগুলো ঘুড়ি ফুড়ি কিনে এনেছি, আর ফাটাফাটি প্যাচ হবে, ফাটাফাটি ভিডিও হবে। তো ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখতে থাকবে। তোমরা কি ভাবছো এত কিছু ঘুড়ির আয়োজন কি জাস্ট এক্ষুনি? না 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 না, এটার জন্য তোমাদের একটু ফিরে যেতে হবে আগেতে। অলরাইট, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ঘুড়ির দোকান দিইনি, ঘুড়ি রিপেয়ারিং নয়, ঘুড়ির কলকাঠি বানাতে বসে পড়েছি, যেটা একদিন প্রায় চলেই যায়, মানে সারাদিন করতে। আর ধূপকাঠি নিয়ে আমি কিন্তু পুজো দিচ্ছি না, এখান থেকে একটু প্রফেশনালভাবে একটু এগিয়ে এসে দেখাতে বলবো। এখান থেকে আমরা একদম প্রফেশনাল লেভেলে সেম ফুটো করছি। আবে ফুটো হচ্ছে না, যখন ক্যামেরা চালাই তখন কিছুই কাজ করে না। চলো, দেখতে পাচ্ছ এখানে এরকম, আর এবার ফেসে দেখতে পাচ্ছ এরকম প্রফেশনাল কিছু ফুটো করার পর সেকেন্ড পার্টে আকাশের কাছে চলে যাচ্ছে। ছেলে ঘন্টায় একটা করে কলকাঠি বানাচ্ছে। ঘুড়ি তো কিনে তো আনলাম, এই যে ঘুড়ি এত সুতো, এবার যদি কালকে সকালে বৃষ্টি হয় পুরোটাই মাটি, আর যদি বৃষ্টি না হয় তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। চতুর্দিকে ওই গেল, এই চতুর্দিকে ঘুড়ি ঘুড়ি উঠছে। সামনের দিক দিয়ে একটা প্লাস্টিক, ওই ছাদ দিয়ে, তারপরে এই ছাদ দিয়ে এখন একটু শান্ত হয়ে গেছে, বাড়ছিল আগে। দেখতে পাচ্ছ এখানে চতুর্দিকে ঘুড়ি ঘোড়া উঠছে। বিক্রম পেছন দিকে এই যে উড়াচ্ছে, আমি হাফ প্যান্ট পরে বসে আছি, সরি ফর দ্যাট। চল, বিক্রম কি কাটতে পারবে দেখা যাক। পেছনে যাই না, আসছে ভাই, তারের মাইকের তারটা নিচে ফেলে দিয়েছি। এত অত্যাচার আমি জীবনেও করিনি কোনো। ও তো ভাই আরেক লেজেন্ড ভাই, ছাদে উঠে গেছে ভাই, জানি না দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছ অসাধারণভাবে প্যাচ খেলছে এই মুহূর্তে। আম গাছের সাথে কে প্যাচ খেলে ভাই? ওই সাইডে আমাদের বিক্রম মহারথী বড় ঘুড়ি বাড়ছে। আজকে আমরা হেভি ঘুড়ি কাটছি, শুধু মাইনাসে কাটছি। ওই সাইড দিয়ে গোলু হাত গোত্তা মারার চেষ্টা, একটু জুম করে দেখাই। ও কে টান! আরে কি করছে ভাই? টান টান টান, সুতো দে না। বিক্রম একটা বড় সড়ো ঘুড়ি নি, তুই বাদই দে। এখন আম গাছের সাথে প্যাচই গেলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওখান থেকে ঘটা, ওখান থেকে ঢোলাবি তো ঘুড়িটা, ঢোলা। এই গলুর ঘাড়ে দে, গলুর ঘাড়ে দে। আরে ওর গেল, আসবি লাগবি ঠেকবি বেবি, সস্তার ডায়লগ। কি কাজ সুতো? বাহ বাহ, ঠিক আছে, ভালো হাতটা মারছো তুমি। ঘুড়ির অবস্থা শোচনীয় হয়ে গেছে প্যাচ খেলতে খেলতে। ইস, ফেটে কেটে একাকার। বাহ, আর্ট, দিস ইজ আর্টিস্ট। ওয়াও, ওই ছাদ দিয়ে ভাবছে ভাই পাগলের মতো কি বকবক করছে ছেলেটা। ঘুড়ি উঠছে না।
এক ধরনের ভাই পাইলট, যে সালা ঘুড়ি নিয়ে ঘরের সাথে, জানলার সাথে, আম গাছের সাথে প্যাচ খেতে। এই দেখো, তুই আবার কি দাবি তোর? সালা আমার গলায় কেটে দিচ্ছিল। দিস ইজ করোনা ঘুড়ি। কোন দিক দিয়ে লাগছে কে জানে, নাম করোনা। তোর ঘুড়ি কোথায়? হ্যাঁ ভাই, নিজেদের মধ্যেই প্যাচ খেল, মানে সালা ঘুড়ি নেই আর নিজেদের মধ্যে প্যাচ খেলছে। এইদিকে দেখতে পাচ্ছেন বিক্রম একটা কানকাট্টি করোনা বেড়েছে, বলতে বলতে ওদিকে একটা ময়ূরপঙ্খী কেলিয়ে লাট হয়ে গেছে। বল মার্কা বেড়েছে এই সাইডে করোনা ঘুড়ি রে। গাইজ আমরা ঘুড়ি উড়াচ্ছি, দেখা যাক কাটতে পারবো, মান সম্মান কি বাঁচবে না বিশ্বকর্মা পুজোর বৃষ্টির মতনই ডুবে যাবে। কি হলো ভাই তোদের, ওই করছিস কেন এবার? আরে এইখান দিয়ে এসে তোল, সালা উল্লু নাকি? পেছন তুলছে আমার, পথ দেখাচ্ছ তুমি, কোনো লজিক আছে? 2 মিনিট দাঁড়িয়ে যা, আমাকে দিলে এবার ঘুড়ি তুলে দিলো। হ্যাঁ তা কি প্যাচটা, এই যে অসাধারণ প্যাচটা হবে, এই যে এখন বোকার মতো এই যে এখানে, আহারে আহা শালা আমার হাতে না বেরিয়ে তো আরেক চলে। আরে সুতো দে। অসাধারণ মনোমালিন্য ফলা প্যাচ হচ্ছে। আবে শালা আমার ঘর ঘুড়িটা দেখ, ঘুড়ি দেখ, সস্তা ক্যামেরাম্যান শালা, ওর তো দুয়ারে ঘুড়ি চলে এসছে। হ্যাঁ ও দেখ, আমি ডায়লগ মারছি, ও ক্যামেরা ওই দিকে। এ বিক্রম ধর ক্যামেরা ধর ভাই, ও হবে না। গাইস দেখতে পাচ্ছেন ওই বাচ্চার কাছে একদম দুয়ারে ঘুড়ি চলে গেছে। যাই হোক একটু বেশি খুশি হয়ে গেছে, এবার ওর খুশি আমরা কেটে নেবো, মানে কেটে দেবো। বার কেমন লোটা, কিরকম লোটা? তুই সকালে যেরকম হাত দিয়ে নিয়ে যাস সেরকম কি করছি? পেছন দিয়ে একটা বল মার্কা বেরিয়েছে, বল মার্কার প্লাস্টিকের একটা অনবদ্য প্রেম কাহিনী হচ্ছে। এই সাইড দিয়ে ডান দিক দিয়ে অসাধারণ টান, আমার ঘুড়িটাই কেলিয়ে লাট হয়ে যাচ্ছিল। আয় ভাই আয়, কেউ প্যাচ খেল। এই তো সামনে বলতে বলতে একটা চিল ঘুড়ি বেড়ে গেছে। এবার সো গাইস আমাদের নেক্সট রাইভাল, ওই সাইডে একটা বল মার্কা মাথা পোড়া বেরিয়েছে, ওটাকে আমরা এবার কাটার চেষ্টা করব, দেখা যাক পারি নাকি। লেটস গো, ওদিকে দেখা এবারে অসাধারণভাবে কাটবে। কেউ ঘুড়িটা ধরতে, কি কনফিডেন্সের সাথে বলছি আমি, দেখা যাক। গলু বার টুং 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 টুং, সস্তার অ্যাক্টিং। ওইদিকে দেখা, এখন ফাটাফাটি ওইদিকে খেলা হবে। সুতো এদিকে জড়িয়ে যাচ্ছে, আকাশ কি করছে কি জানি। হ্যাঁ যাতে সুতোটা আরো দেরি করে আসে, মাথা মোটা। আর জড়িয়ে যাতে না যায়। জড়াইনি ওই না যায়নি। অসাধারণভাবে একটা মুখ পোড়া। বাড়বি তো, খেলনা কি করছিস? বাট একটুখানি বেড়ে ওই গেল। অভিজ্ঞতা, মানে ঘুড়িটা কাটকে লাটকে চলে গেল। দেখি দে একবার, কি সুন্দর দিলাম, মানে একটা অনবদ্য কানকাট্টি আর মুখ পোড়ার একটা, মানে আর বলাবে না, একটা হলো এক রকমের ভালোবাসা, কিন্তু কানকাট্টিটা জিতে গেল আর কি। ওই সাইড দিয়ে একটা প্লাস্টিক লাটকে চলে যাচ্ছে, আমরা কি লুটতে পারবো? ও বাবা, বলতে বলতে পেছন দিয়ে আবার মোমবাতি এসে পেছন গরম করে দিচ্ছে, দেখা যাক। একটু দূরে যা, একটু ডিস্টেন্স, ক্যামেরা কিপ ডিস্টেন্স, দূরে যা। এই শালা বোমারা হয়ে গেল। গাইস কাট খেয়ে গেছি, খুব সুন্দর, খুব প্রফেশনাল। তুই ঝাপ মার।
अरे गोटा रे नुबरार मতো দাঁড়িয়ে আছে कुछ शर्म करो भगवान से डरो साला সুতো ফুতো সব জড়িয়ে দিয়েছে সো গাইস দেখতে পাচ্ছ পেছনে এই ঘুড়িগুলো আমি জাস্ট শোয়ের জন্য দেখানোর জন্য রেখেছি আসল ঘুড়ি তো ওখানে ছিল আর সব ভাই কাটি খেয়ে গেছি প্লাস্টিক 2 ডজন কিনেছিল মানে 2 ডজন মানে 24টা তার মধ্যে ভাই ছেলে এই যে আম গাছে প্যাচ প্যাচ খেলে হাফ ঘুড়ি নষ্ট করে দিয়েছে তারপর এর আগেও একবার বৃষ্টি আসলো তার জন্য শেষ আর এইখানে অবশিষ্ট কিছু ঘুড়ি দেখতে পাচ্ছ কিনা জানি না আমি এইখানে আরো কিছু ঘুড়ি আছে ভাঙাচড়া ঘুড়ি তার প্লাস্টিক আছে সুতো নিয়ে আছে সুতো নিয়ে पकड़ 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 जल्दी पकड़ भाई विक्रम चले गেল ভাই ঘুড়ি ধরতে চলে গেল ভাই এবার বাটাম খাবে আমার মা তো ঘুড়ি ধরে আমি নালে নিজেই কত ঘুড়ি ধরি ধরাই হয় না বিক্রম তলর তলর করে বেরোচ্ছে এ পাশের পাড়ে চলে গেছে छोड़ दे मुन्ना छोड़ दे আরে পাবি না হাট কোথায় ঘুড়ি ধরতে যাচ্ছে গাইস তোমরা কিন্তু একদম ঘুড়ি ফুড়ি ধরতেও না সব আমরা বড় লোক আমরা এরকম বসে থাকবো আর ঘুড়ি ওড়ানো দেখবো আরো বার বিক্রমের সেকেন্ড অ্যাটে গোলুকে মেরে দেওয়ার মতো নিয়ে বার আরো বার ওইটুকানি বাজলে হবে না ওইটুকানি বাজলে তুই কাট খেয়ে বার আরো ছাড় আমি তো হ্যাঁ কে এসছে কেউ আসেনি তুই বার না ওপরে তুলে বার না তুই তোকে হ্যাঁ কাট খেয়ে যাবি বলছি কাট খেয়ে যাবি বার তোকে আমি বলছি কতটা বাড়তে হবে বার এদিক দিয়ে বার না হ্যাঁ টানাচ্ছিরি হচ্ছে টানাচ্ছিরি হলো সালা নুবরা পায় না খেলতে উঠে থাকে ভোর থাকতে বললাম বার আরো ডজন ঘুড়ি আমরা কিনে নিয়ে এসেছি আর মানে কি বলবো 1 ডজন কাগজ আর 2 ডজন প্লাস্টিক আর ওই সুতো ছিল সুতোটা একদম ভাই বেকার সুতো যদি বলি অনেস্ট রিভিউ দিই মানে জাস্ট একবার ঘষা লাগার সঙ্গে সঙ্গে কীরকম ফাইবার টাইপসের বেরিয়ে যাচ্ছে যেটা একদমই ভালো নয় আর বৃষ্টিও পড়ছে সেরকম খুব একটা প্যাচও খেলা হলো না এই বছরে সো গাইজ মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের মতো দি এন্ড হতে চলেছে কারণ এই ঘুড়ি পড়েছে এ ধরে দেবো তো যেটা বলছিলাম আজকের মতো বুঝতেই পেরেছো অনেকটা টায়ার্ড মুখ দেখেই বোঝা যাচ্ছে চার লাইন তোমাদের জন্য কিছু বলে যাই অ্যাকচুয়ালি একটা সময় ছিল আমাদের টাইমটা অ্যাকচুয়ালি 90s কিডদের মানে ছেলেদের বিশেষত বলছি মেয়েদেরটা তো ভাই অবভিয়াসলি আমি জানবো না একটা টাইম ছিল যখন মানে মানুষ ঘুড়ি ওড়াতো ছিপ টিপ দিয়ে মাছ টাছ ধরতো মানে জাস্ট নাও জেনারেশনের মধ্যে এখানে জিনিসটাই নেই পুরো ব্যাপারটাই নেই দেখো তুমি আমার সাথে আরও দুটো চাল চামুন্ডা ছিল পুরো ছাদে দেখো নেই ঠিক আছে মানে নেই এখনকার ছেলেমেয়েদের মধ্যে ওই ক্রেজটাই নেই যে আমাদের সময় ছিল ভাই ঘুড়ি উড়াবো বিশাল মজা হবে বিশাল ফান হবে এখনকার মধ্যে ওই ক্রেজটাই নেই তার তুমি আকাশটা দেখলেও হয়তো বুঝতে পারবে যে মানে খুব একটা বেশি ঘুড়িও নেই কেউ ওড়ায়ও না প্রায় আমি আজকে বলতে গেলে সকাল 6টা থেকে মানে 6টা নয় তাও 8টা থেকে আমি উঠে তাও মোটামুটি ছাদে দেখছিলাম প্রায় ঘুড়ি উড়েছে বলতে গেলে প্রায় 12টা থেকে ওই টাইমটুকুনি তাও ওই টাইমটা তারপরে তো আবার বৃষ্টিও এসে গেল না দ্যাটস ওয়াই আর তাও ভাই মানুষের মধ্যে ক্রেজ যে কমে যাচ্ছে আর এইগুলো ডিজিটাল মিডিয়া দেখো আসছে ঠিকই বাট আমার মনে হয় আমরা এগুলো জিনিসগুলোকে হারিয়ে ফেলছি যেগুলো একদমই উচিত নয় আমার মনে হয় যে এগুলো থাকা উচিত চুপ কর মোটিভেশনাল ডায়লগ মারছিলাম হ্যাঁ তো যেটা বলছিলাম হ্যাঁ এগুলো কিন্তু আমরা থাকা উচিত দেখো একদম যে আমরা ফিউচারিস্টিক হয়ে গেছে হ্যাঁ ভাই কলেজে আমিও পড়ি ইঞ্জিনিয়ারিং আমিও পড়ি টেকনোলজির জ্ঞান আমিও রাখি তাই বলে ভাই এগুলো আমাদের ভাই শৈশব ভাই যেটা যার হয় আর কি ম্যাচুর তাই বলে তো আর কোনো কাজ নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের মতামত আর তোমরাও ঘুড়ি উড়িচ্ছো নাকি সেটাও কমেন্টে জানাতে পারো আর ফেসবুকে তো ফটো দেখতেই পাবে চাইলে শেয়ারও করতে পারো আমার সাথে নিচে যে লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকবে চাইলে ফলো করেও আসতে পারো তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে গুড বাই